নমস্কার দর্শক বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি সুস্থ আছেন এবং প্রভুর বাক্য শোনার জন্য প্রস্তুত হয়েছেন। এই জীবনের দুর্গম পথে চলার জন্য আমাদের যে শক্তির প্রয়োজন তা প্রভুর বাক্যের মাধ্যমে আমরা পাই। সকল পরিস্থিতিতে ধীর স্থির থাকতে ঈশ্বরের বাক্য আমাদের সাহায্য করে। আমার বিশ্বাস এই অনুষ্ঠান আপনার জীবনে নতুন প্রত্যাশা যোগ করে। ঈশ্বরের বাক্য আমরা শুনব, তবে তার আগে আসুন তার গৌরবের জন্য একটা গান শুনি। জীবনবাণী অনুষ্ঠানে আমরা পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলি ধারাবাহিকভাবে অধ্যয়ন করি। আর বর্তমানে আমরা যে পুস্তকটি থেকে আলোচনা করছি সেটি হলো বাইবেলের পুরাতন নিয়মের অন্তর্গত জোয়েল ভাববাদীর পুস্তক। পবিত্র বাইবেলের বিশেষ করে পুরাতন নিয়মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ হলো এই ভাববাণীমূলক পুস্তকগুলি। আমরা জানি যে পুরাতন নিয়মের ৩৯টি পুস্তকের মধ্যে ১৭টি পুস্তক এই বিভাগের অন্তর্গত। এই পুস্তকগুলিকে তাদের লিপিবদ্ধ অংশের দীর্ঘতা অনুসারে প্রধান বা বৃহৎ ভাববাদী পুস্তক এবং ক্ষুদ্র ভাববাদী পুস্তকে ভাগ করে নেওয়া হয়েছে। এই দ্বিতীয় ভাগে আমরা ১২টি পুস্তক পেয়ে থাকি। আর আমরা আমাদের অনুষ্ঠানে ইতিমধ্যে প্রধান ভাববাণী পুস্তকগুলি এবং তার সাথে আমরা ক্ষুদ্র ভাববাদী পুস্তকের অন্তর্গত হোশেয় ভাববাদী পুস্তকটিও অধ্যয়ন করেছি। আর এখন আমরা এই অংশের দ্বিতীয় পুস্তক অর্থাৎ জোয়েল ভাববাদী পুস্তকটি নিয়ে আলোচনা করছি। হোশেয় ভাববাদীর পুস্তকটি অধ্যয়ন করতে গিয়ে আমরা তার ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছিলাম, কিন্তু জোয়েল ভাববাদীর বিষয়ে আমরা প্রায় কিছুই জানতে পারি না। আমরা কেবল জানি যে তার পিতার নাম ছিল পথুয়েল এবং তিনি এলিও ও ইলিশায় ভাববাদীদের সমসাময়িক ছিলেন। তিনি মূলত দক্ষিণের রাজ্য জিহুদার বিষয়ে ভাববাণী বলেছিলেন। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো যে তিনি হলেন সর্বপ্রথম ভাববাদী যার ভাববাণী লিপিবদ্ধ করা হয়েছিল। জোয়েল ভাববাদী পুস্তকের সূচনাতে আমরা লক্ষ্য করি যে তিনি একটি ভয়ঙ্কর মহামারীর বিষয়ে উল্লেখ করেছেন। এই মহামারী পঙ্গপালের আক্রমণের কারণে হয়েছিল। জোয়েল ভাববাদী তার দেশের প্রাচীনদের উদ্দেশ্যে বলেছিলেন যে পঙ্গপালের এমন অত্যাচারের কথা তারা তার আগে কোনোদিন শোনেওনি আর ভবিষ্যতেও শুনবে না। তিনি তাদের আরও বলেন যে তারা যেন তাদের উত্তরসূরিকে এই বিষয়ে অবগত করেন। সেই সময়ে ইসরায়েল জাতির মধ্যে সবথেকে বড় পাপ ছিল তাদের মত্ততা। এই মত্ততার কারণে ভবিষ্যতে তাদের জন্য আরও মন্দ সময় অপেক্ষা করছিল। পঙ্গপালের আক্রমণকে কেন্দ্র করে জোয়েল ভাববাদী ভবিষ্যতে সেই জাতির উপরে নেমে আসা আরও ভয়ানক সময়কে দেখতে পেয়েছিলেন।
তিনি দেশবাসীকে সতর্ক করে দিয়েছিলেন এবং তাদেরকে বলেছিলেন এমন একটা সময় যদি আসে তাহলে তাদের কি করতে হবে। তিনি তাদেরকে 10টি বিষয় বলেছিলেন যা তাদেরকে করতে হবে। এই 10টি বিষয়ের মধ্যে আমরা আমাদের গত পর্বে প্রথম 6টি বিষয় নিয়ে আলোচনা করেছি, আর আজকের পর্বে আমরা বাকি 4টে বিষয় নিয়ে আলোচনা করব। আসুন আমরা প্রথমেই জোয়েল ভাবদী পুস্তকের প্রথম অধ্যায়ের 14 পদটি পাঠ করে আমাদের আলোচনা শুরু করি। আমার অনুরোধ, দয়া করে আপনি আপনার বাইবেল থেকে আমার সঙ্গে দেখুন জোয়েল ভাবদী পুস্তক প্রথম অধ্যায় 14 পদ। তোমরা পবিত্র উপবাস নিরূপণ করো, পর্বদিন ঘোষণা করো, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহে প্রাচীনবর্গ ও দেশ নিবাসী সকল লোককে একত্র করো এবং সদাপ্রভুর কাছে ক্রন্দন করো। দেশবাসীর উদ্দেশ্যে বলা তার 7ম বিষয়টি আমরা এখানে লক্ষ্য করি। তোমরা পবিত্র উপবাস নিরূপণ করো। ঈশ্বর এর আগে তাদের এই কাজ করতে কোনোদিন বলেননি। ঈশ্বর তাদের জন্য পর্বদিন নিরূপণ করেছিলেন। তারা তাদের পাপে ডুবে যাওয়ার পরে তিনি তাদের উপবাস দিন ঘোষণা করার কথা বলেছিলেন। জোয়েল ভাবদী কিন্তু সেই জাতির করা পাপ হিসাবে একমাত্র তাদের মত্ততার কথাই বলেছেন। এই কাজ তাদের স্বাভাবিক চিন্তাধারাকে হরণ করে নিচ্ছিল। তারা কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারছিল না। পর্বদিন ঘোষণা করো, অন্যভাবে বললে তিনি তাদের একত্রিত হতে বলেছেন। ঈশ্বর এর আগে তাদের বলেছিলেন যে তারা যেন তার উপস্থিতিতে একত্রিত হয়ে আনন্দ করে, কিন্তু এখন তিনি বলছেন তারা যেন একত্রিত হয়ে উপবাস করে। এরপর তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহে প্রাচীনবর্গ ও দেশ নিবাসী সকল লোককে একত্র করো। এটা হচ্ছে সেই সময় যখন মানুষ গির্জায় যায়। আসুন একটা গল্প বলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 2 জন লোক ছিল যারা ঈশ্বরের থেকে অনেক দূরে ছিল। তারা পরস্পরের খুব বন্ধু ছিল এবং তাদের প্রায় রোজই কোনো না কোনো জায়গায় দেখা হতো, যার মধ্যে সরাইখানা অন্যতম ছিল। এক রবিবার সকালে হঠাৎ করেই গির্জাঘরে একে অপরের সঙ্গে তাদের দেখা হয়ে গেল। একজন অন্যজনকে বলল, আরে তুমি যে গির্জায় আসো এটা তো আমার জানা ছিল না। অন্যজন উত্তরে বলল, সাধারণত আমি গির্জায় আসি না, বস্তুত এই প্রথমবার এলাম। আসলে আমার ছেলে যুদ্ধে গেছে আর তাই আমি ভাবলাম এখন আমার একটু গির্জায় আসা উচিত। মানুষ যখন মহা বিপদের মধ্যে পড়ে তখনই সে ঈশ্বরের কাছে আসে। জোয়েল ভাবদী বলেছেন যে সেই দেশের সকল মানুষকে একত্রিত হয়ে উপবাস করতে হবে। তারপর সদাপ্রভুর কাছে ক্রন্দন করো। কেন তারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করবে? কারণ ঈশ্বর দয়াবান, তিনি করুণাময়, তিনি ক্ষমা করতে আগ্রহী। আমাদের ঈশ্বর মহান ঈশ্বর। তাদের এই সংকটময় সময়ে তাদেরকে ঈশ্বরের কাছে আসতে হবে। তিনি তাদের কথা শুনে তাদের প্রার্থনার উত্তর দেবেন। জোয়েল ভাবদী এই লোকদের একটি সতর্কবার্তা দিয়েছিলেন এবং এই নির্দেশগুলি দিয়েছিলেন। তিনি তাদের বলেছিলেন যে তারা যদি চায় যে ঈশ্বর তাদের আশীর্বাদ করবেন, তাহলে তারা যেন এই সমস্ত কাজগুলি করে। এবারে আমরা পুস্তকটির প্রথম অধ্যায়ের 2য় বিষয়ে প্রবেশ করব, যেখানে আমরা সদাপ্রভুর দিনের একটি ভূমিকা লক্ষ্য করব। অত্যন্ত দক্ষতার সঙ্গে জোয়েল ভাবদী এখন স্থানীয় পরিস্থিতি, সেই পঙ্গপালজনিত মহামারী থেকে যুগান্তে এবং সদাপ্রভুর দিন পর্যন্ত আমাদেরকে নিয়ে এলেন। আসুন আমরা এর পরের পদটা পাঠ করি। আমরা 15 পদ পাঠ করি। জোয়েল তার প্রথম অধ্যায় 15 পদ। হায় হায় কেমন দিন! সদাপ্রভুর দিন তো সন্নিকট। উহা সর্বশক্তিমানের নিকট হইতে প্রলয়ের ন্যায় আসিতেছে। হায় হায় কেমন দিন! জোয়েল, আপনি কোন দিনের কথা বলছেন? সদাপ্রভুর দিন তো সন্নিকট, উহা সর্বশক্তিমানের নিকট হইতে প্রলয়ের ন্যায় আসিতেছে। ভবিষ্যতে যা আসতে চলেছে
তার একটি ছোট নমুনার মতো, তার একটুখানি আভাসের মতো এই স্থানীয় পঙ্গপালের মহামারী ছিল এক সতর্কবার্তা, আগত সদাপ্রভুর দিনের এক চিত্র। এটা মানুষের সতর্ক হওয়ার কারণ হওয়া উচিত ছিল। জোয়েল ভাওবাদী এখন তাদের ভবিষ্যতের কিছু বিষয় জানাবেন, যা ভবিষ্যতে আসার কথা, যার বিষয়ে রাজা দাউদকে প্রতিজ্ঞা করা হয়েছিল। সেটা ছিল একটি রাজ্য। রাজা দাউদকে উত্থিত করা হবে সেই রাজ্য শাসন করার জন্য। সমস্ত যুদ্ধের অবসান হবে এবং পৃথিবীতে শান্তি নেমে আসবে। সমস্ত ভাওবাদীরাই এই প্রসঙ্গে কথা বলেছেন, কিন্তু জোয়েল ভাওবাদী এখানে যা বলেছেন সেই কথাও তারা বলেছেন, আর সেটা হলো আগত সদাপ্রভুর দিনের বিষয়। পবিত্র শাস্ত্রে অন্যান্য দিনের বিষয়ে যা উল্লেখ করা হয়েছে তার সঙ্গে তুলনা করে সদাপ্রভুর দিন কি সেটা আমাদেরকে বুঝতে হবে। আপনি আর আমি আজ যে সময় বাস করছি, পবিত্র শাস্ত্র অনুযায়ী সেটা হলো মানুষের দিন। সেটা শুরু হয়েছিল বাবিল রাজ নবুখুদনিসরের সময় থেকে, আর প্রভু যিশু সেটিকে জাতিগণের সময় বলেছেন। তিনি বলেছেন, আর জাতিগণের সময় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জেরুসালেম জাতিগণের পদদলিত হইবে। লোকলিখিত সুসমাচার 21 অধ্যায় 24 পদ। আমরা মানুষের দিনে বসবাস করছি। এখন মানুষই সব কিছুর বিচার করছে। আমরা হয়তো সর্বোচ্চ আদালতে আপিল করি, কিন্তু আমরা ঈশ্বরের কাছে আপিল করি না। আমরা একেবারে তাকে ভুলে গেছি। আমরা তার নামে কেবল মিথ্যা শপথ করার জন্য আর ঈশ্বর নিন্দা করার জন্য ব্যবহার করি। মানুষের দিন প্রসঙ্গে বলতে গিয়ে মার্কিন ধর্মতত্ত্ববিদ ও ঈশ্বরের দাস ডক্টর লুইস পেরি শেফার এই কথা বলেছেন। এই বিষয়টি যা কখনো কখনো ভুল অনুবাদের কারণে অস্পষ্ট হয়ে যায়, এটা নতুন নিয়মে একবারই উল্লেখ করা হয়েছে, আর আমরা সেটা পেয়ে থাকি 1 করিন্থীয় 4 অধ্যায় 3 পদে, যেখানে লেখা আছে, কিন্তু তোমাদের দ্বারা কিংবা মানসিক বিচার দিনের সভা দ্বারা যে আমার বিচার হয়, ইহা আমার মতে অতি ক্ষুদ্র বিষয়, এমনকি আমি আমার নিজেরও বিচার করি না। এই অংশে মানসিক বিচার বাক্যাংশটি আসলে এই যুগে প্রচলিত মানুষের মতামতের প্রতি ইঙ্গিত করে, যেটা যথাযথভাবে এবং আক্ষরিক অর্থে অনুবাদ করা যায় মানুষের দিন হিসাবে। আমরা এখন মানুষের দিনে বাস করছি। বিশ্বাস করুন, আজ মানবতাবাদ প্রচুর পরিমাণে বিদ্যমান। মানুষ মনে করে সে জগতের সমস্ত সমস্যার সমাধান করতে পারে, কিন্তু সত্যি করে মানুষ কি করেছে? সে এখন জগৎকে এক ভয়াবহ জটিল অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। সব নেতাই মনে করে তার কাছেই এর উত্তর আছে। তাদের কাছে এর উত্তর নেই। তারা কেউই জগতের সমস্যার সমাধান করতে পারবে না। আমি যতটুকু বুঝছি তা হলো, বিশ্বের প্রতিটা দেশের সরকারের আভ্যন্তরীণ আলোচনায় স্বীকার করে নেওয়া হয়েছে যে মানুষ আজকের বিশ্বের সমস্যাগুলো সমাধান করতে অক্ষম। পবিত্র শাস্ত্রে আরেকটি দিনের কথা বলা হয়েছে যা আসতে চলেছে, আর সেটা হলো প্রভু যীশু খ্রিস্টের দিন। সাধু পৌল 1 করিন্থীয় 1 অধ্যায় 7 ও 8 পদে লিখেছেন, এই জন্য তোমরা কোনো বরে পিছাইয়া পড়ো নাই, আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রকাশের অপেক্ষা করিতেছ, আর তিনি তোমাদিওকে শেষ পর্যন্ত স্থির রাখিবেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের দিনে অনিন্দনীয় রাখিবেন। প্রভু যীশু খ্রিস্টের দিনটি কি? সেটা হলো সেই দিন যেদিন তিনি এসে তার মণ্ডলীকে এই জগৎ থেকে উঠিয়ে নেবেন, আর তারপর মণ্ডলী খ্রিস্টের বিচারাসনের সামনে দণ্ডায়মান হবে। আমার সবথেকে প্রিয় পদটি হলো ফিলিপিও 1 অধ্যায় 6 পদ, যেখানে লেখা আছে, ইহাতেই আমার দৃঢ় প্রত্যয় এই যে তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন, তিনি যীশু খ্রিস্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন। তিনি আমাদের সেই দিন পর্যন্ত রক্ষা করবেন যেদিন তিনি আমাদের এই জগৎ থেকে তুলে নেবেন, এবং আমরা তার সামনে উপস্থিত হব, এটা দেখার জন্য যে আমরা পুরস্কার পাই কিনা।
পুরাতন ও নতুন নিয়ম উভয় নিয়মেই সদাপ্রভুর দিনের কথা বলা হয়েছে। 2 থেসলোনিকীয় 2 অধ্যায় 2 পদে লেখা আছে, তোমরা কোনো আত্মা দ্বারা বা কোনো বাক্য দ্বারা অথবা আমরা লিখিয়াছি মনে করিয়া কোনো পত্র দ্বারা মনের স্থিরতা হইতে বিচলিত বা উদ্বিগ্ন হইও না, ভাবিও না যে প্রভুর দিন উপস্থিত হইল। থেসলোনিকীয় বিশ্বাসীদের ভয় ছিল যে তারা র্যাপচার বা মেঘেতে মণ্ডলীর সঙ্গে খ্রিস্টের মিলন হওয়া থেকে বাদ পড়ে যাবে। এখানে প্রভুর দিন বলতে সদাপ্রভুর দিনকেই বোঝানো হয়েছে। সাধু পৌল বিশ্বাসীদের আশ্বস্ত করেছেন যে তারা সদাপ্রভুর দিন থেকে বাদ চলে যাবে না। জোয়েল ভাবদী তার পুস্তকে খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে সদাপ্রভুর দিনটি কি। তিনি বলেছেন যে সদাপ্রভুর দিন হচ্ছে একটা অন্ধকারাচ্ছন্ন, নিরাশাপূর্ণ এবং কঠিন দিন। ইব্রীয় দৃষ্টিভঙ্গি এমন ছিল যে তারা তৎক্ষণাৎ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করে যাবে। জীবন একটা হালকা বাতাসের মতো হবে আর সেখানে কোনো সমস্যা থাকবে না। কিন্তু জোয়েল ভাবদী বললেন যে সদাপ্রভুর দিন শুরু হবে সন্ধেবেলায়, যখন অন্ধকার নেমে আসবে। আর এই অন্ধকার সময়টাই হচ্ছে মহাক্লেশের সময়। সেটা এই পঙ্গপাল জনিত মহামারীর মতো হবে, যেখানে পঙ্গপালের 4টি ভিন্ন দল আক্রমণ চালাবে, ঠিক যেরকমভাবে প্রকাশিত বাক্যের 4 অশ্বারোহী মহাক্লেশের সময় আসবে। তারপর সদাপ্রভুর দিনের মধ্যে অন্তর্ভুক্ত হবে তার রাজ্য স্থাপন করার জন্য খ্রিস্টের আগমন। আর তারপর তার প্রজারা তার উপস্থিতির দীপ্তির মধ্যে প্রবেশ করবে। এটা ছিল পুরাতন নিয়মের প্রত্যাশা। পুরাতন নিয়মে এটাই শিক্ষা দেওয়া হয়েছিল। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন সমস্ত বাইবেল অধ্যয়ন করা কতটা দরকার, কতটা গুরুত্বপূর্ণ। এক ব্যক্তি একবার ঈশ্বরের এক বিশ্বস্ত দাসকে লিখে জানিয়েছিলেন সদাপ্রভুর দিন সম্পর্কে তিনি কি বুঝেছেন। তিনি তার বক্তব্যে অনেকগুলি পৃষ্ঠা লিখেছিলেন, শাস্ত্রের একাধিক অংশ উদ্ধৃত করেছিলেন, কিন্তু জোয়েল ভাববাদী থেকে একটিও পদও লেখেননি। তিনি এটা বোঝেননি যে জোয়েল ভাববাদী হচ্ছেন আসল লোক। জোয়েল ভাববাদী ছিলেন প্রথম ভাববাদী যার বক্তব্য লিপিবদ্ধ করা হয়। আপনি কখনোই এই কথা বলতে পারেন না যে জোয়েল ভাববাদী যা বলেছেন সদাপ্রভুর দিন প্রকৃতপক্ষে তার থেকে আলাদা কোনো একটা বিষয়। তিনি যা বলেছেন সেটা সেই পরিকল্পনার মধ্যে খাপ খেয়ে যায়। তারপরে যতজন ভাববাদী এসেছেন তারা সবাই বহুবার এই বাক্যাংশটি ব্যবহার করেছেন। সমগ্র বাইবেলে সদাপ্রভুর দিন এই বাক্যাংশটি আনুমানিক 75 বার উল্লিখিত হয়েছে। জোয়েল ভাববাদী পুস্তকে সদাপ্রভুর দিন 5 বার এবং সেই দিন 1 বার ব্যবহার করা হয়েছে। সমস্ত ভাববাদীদেরই সদাপ্রভুর দিনের বিষয়ে অনেক কিছু বলার ছিল এবং আমাদেরকে বুঝতে হবে যে এটি একটি বিশেষ শব্দবন্ধ যা পবিত্র শাস্ত্রে স্পষ্টভাবে বোঝানো হয়েছে এবং সবসময় একইভাবে ব্যবহার করা হয়েছে। এতক্ষণ যে আলোচনা করা হলো তার সারসংক্ষেপ হলো, মানুষের দিন আছে আর সেটা হলো যে দিনগুলিতে আমরা এখন বাস করছি। প্রভু যীশু খ্রিস্টের দিন হচ্ছে যেদিন তিনি মণ্ডলীকে এই জগৎ থেকে তুলে নেবেন। আর তারপর হলো প্রভুর দিবস, যা মহাক্লেশের সময় থেকে শুরু হবে। যতই আমরা সপ্তাহের এক এক দিনকে এক একটি নাম দিই, সোমবার, মঙ্গলবার, বুধবার ইত্যাদি, ঈশ্বর কিন্তু 3টি সময়কালকে 3টি ভিন্ন নামকরণ করেছেন। এটা এমন বিষয় নয় যা মানুষ চিন্তা করে বের করেছে, কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে এটাই শিখিয়েছে। একটা কথা বলতে হবে যে সদাপ্রভুর দিন আর প্রকাশিত বাক্য 1 অধ্যায় 10 পদে উল্লেখিত প্রভুর দিন এক নয়। প্রভুর দিন হচ্ছে সপ্তাহের প্রথম দিন, যা নতুন নিয়মে খুব স্পষ্ট করে বলা হয়েছে। যেহেতু দুটো শব্দবন্ধই প্রায় একই, তাই অনেকেই বলেন যে সদাপ্রভুর দিন আর প্রভুর দিন একই কথা। এটা কিন্তু খুবই হাস্যকর বিষয়। আলু আর আলু বকরাকে এক বলা যেমন হাস্যকর, তেমনি এটাও হাস্যকর। আমাদের বুঝতে হবে যে সদাপ্রভুর দিন আর প্রভুর দিন হচ্ছে সম্পূর্ণ আলাদা বিষয়। আসুন আমরা জোয়েল ভাববাদী পুস্তকের 1 অধ্যায় 16 পদ পাঠ করি। লেখা আছে, আমাদের দৃষ্টি হইতে খাদ্য ও আমাদের ঈশ্বরের গৃহ হইতে আনন্দ ও উল্লাস কি উচ্ছিন্ন হয় নাই?
জোয়েল ভাওবাদী এখনও পঙ্গপাল জনিত মহামারীর বিষয় বলা থামাননি। ঈশ্বরের গৃহে আর একটুও আনন্দ বা উল্লাস নেই। অনেক মণ্ডলীতে অথবা প্রার্থনা সভায় বাক্য প্রচার করতে গিয়ে লক্ষ্য করা যায় যে উপাসনাকারীরা একসঙ্গে বসে থাকলেও তাদের মধ্যে আনন্দের অত্যন্ত অভাব থাকে। অনেক জায়গায় দেখা যায় যে সবার প্রথমে মানুষের মনে অনেক প্রত্যাশা থাকে, কিন্তু আবহাওয়া উত্তেজনাপূর্ণ হয়ে থাকলেও আনন্দের কোনো চিহ্ন সেখানে দেখা যায় না। আর তাই কিছু প্রচারক কথার মাঝে কিছু মজার কথা বলেন, যাতে গাম্ভীর্যতা কেটে গিয়ে আনন্দ ফিরে আসে। ইসরায়েলে আর কোনো আনন্দ ছিল না, আর আজ আমাদের যখন সব কিছু আছে, উপাসনার মধ্যে আমরা আর আনন্দ খুঁজে পাই না। আসুন আমরা 17 পদ পাঠ করি। বীজ সকল আপন আপন ঢেলার নিচে পচিয়া যাইতেছে, গোলা সকল ধ্বংসিত, শস্যাগার সকল উৎপাটিত, কারণ শস্য ম্লান হইয়াছে। বীজ সকল আপন আপন ঢেলার নিচে পচিয়া যাইতেছে। চারা গাছ বেড়ে উঠতে পারছে না, কারণ বীজ অঙ্কুরিত হতে না হতেই পঙ্গপাল সেগুলো খেয়ে ফেলছে। গোলা সকল ধ্বংসিত, তারা গোলাঘর ভরে তুলতে পারছে না। আসুন আমরা 18 পদটাও দেখি, লেখা আছে 1 অধ্যায়, জোয়েল 1 অধ্যায় 18 পদ। পশুগণ কেমন কোঁকাইতেছে, বৃষপাল ব্যাকুল হইতেছে, কেননা তাহাদের চরানি স্থান নাই, মেষপালও দণ্ডভোগ করিতেছে। পশুরা সবাই আর্তনাদ করছে, গরুর পালগুলো বিভ্রান্ত হয়ে পড়েছে, কারণ তাদের কোনো চরানি নেই। হ্যাঁ, মেষপালগুলো মরে যাচ্ছে। আমরা 19 পদ দেখি, লেখা আছে, হে সদাপ্রভু, আমি তোমাকেই ডাকিতেছি, কেননা অগ্নি প্রান্তরের চরানি সকল গ্রাস করিয়াছে, তাহার শিখা ক্ষেত্রের সমস্ত বৃক্ষ দগ্ধ করিয়াছে। পঙ্গপালগুলোর সমস্ত ভূমি ধ্বংস করে ফেলার একটা নিজস্ব নীতি ছিল। তারা চলে যাওয়ার পর মনে হতো যে সমস্ত জমি জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। আসুন আমরা এই অধ্যায়ের শেষ পদ অর্থাৎ 20 পদটা পাঠ করি। মাঠের পশুগণও তোমার কাছে আকাঙ্ক্ষা করে, কেননা জলপ্রণালী সকল শুষ্ক হইয়াছে ও অগ্নি প্রান্তরস্থ চরানি সকল গ্রাস করিয়াছে। এটা এক ভীষণ ভয়ঙ্কর সময় ছিল। এমনকি প্রাণী জগতও, গৃহপালিত পশু থেকে শুরু করে দূরের জঙ্গলের বন্য পশুরা পর্যন্ত এই মহামারীতে আক্রান্ত হয়েছিল। এটা ঈশ্বরের একটি বিচার ছিল, যা সেই দিনে সেই দেশের সমস্ত জীবনের উপরে প্রভাব ফেলেছিল, আর এটি হয়ে উঠেছিল আগত সদাপ্রভুর দিনের একটি চিত্র। আমাদের আলোচনা আমরা আজকে এখানেই শেষ করব, কিন্তু আসুন আমরা আরেকবার দেখে নিই আজকে আমরা কি কি বিষয় বিশেষ করে দেখলাম। জোয়েল ভাওবাদী আগামী দিনে দেশবাসীর উপরে যে ভয়ঙ্কর সময় আসতে চলেছে, তার থেকে রেহাই পাওয়ার জন্য 10টি কাজ করতে বলেছিলেন, যা প্রথম 6টি আমরা গত পর্বে উল্লেখ করেছি, আর বাকি 4টে বিষয় আমরা আজকে দেখেছি। তারা আর ঈশ্বরের মন্দিরে পর্ব পালন করবে না, কিন্তু উপবাস করে শোক করবে। তখনকার সংকটপূর্ণ সময় থেকে সরে এসে জোয়েল ভাওবাদী পরপর যুগান্তে যে ভয়ঙ্কর সময় পৃথিবীর বুকে নেমে আসবে তার প্রসঙ্গে কথা বলেছেন, আর সেই সময়কে তিনি সদাপ্রভুর দিন আখ্যা দিয়েছেন। জোয়েল ভাওবাদী আবারও ফিরে গেছেন পঙ্গপালের কারণে হওয়া মহামারীর ধ্বংসকারী পরিস্থিতির বর্ণনায়। তিনি বলেছেন যে সেই মহামারীতে যে কেবল মানুষ প্রভাবিত হয়েছিল তা নয়, কিন্তু প্রাণী জগতও সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায়, বিশেষ করে আজকের এই অংশের মধ্যে দিয়ে ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। আপনি বুঝতে পেরেছেন যে ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে কিভাবে আপনার সঙ্গে কথা বলতে চান। আর আমার বিশ্বাস এইভাবেই ঈশ্বরের বাক্যে আপনি বেড়ে উঠছেন। আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে থাকবেন, আর এইভাবে ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পাবেন। আসুন এখন প্রার্থনায় যাওয়ার আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি প্রভু, যে তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদেরকে তোমার জীবন্ত বাক্য দিয়েছ। তোমার অনুগ্রহে তোমার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলে চলেছ। ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। তোমার পবিত্র অনুগ্রহে পিতা গো, সেই প্রত্যেককে তুমি স্পর্শ করো। বিশেষ করে প্রার্থনা করি পিতা, যদি এই সময় কেউ কোনো রকম সে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে, হতে পারে তা দুরারোগ্য ব্যাধি, যন্ত্রণাময় পরিস্থিতি, কঠিন সময়, সাংসারিক বিষয়, অর্থনৈতিক বিষয়, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা,
সন্তান সন্ততির সঙ্গে সমস্যা, পিতাগো সমস্যা যাই হোক না কেন, কিন্তু প্রার্থনা করি প্রভু তোমার পবিত্র অনুগ্রহে, তোমার শান্তি আনন্দে সেই প্রত্যেক পরিবারকে, সেই প্রত্যেক আত্মা প্রাণকে তুমি পূর্ণ করো। যেন পিতা তোমার সংস্পর্শে, তোমার সহভাগিতায়, তোমার জীবন্ত উপস্থিতিতে প্রত্যেকে তোমার সেই শান্তি আনন্দ তাদের জীবনে উপলব্ধি করে পিতাগো সমস্ত সেই সংকট থেকে বেরিয়ে এসে তোমার গৌরব করতে পারে। প্রভু তুমি রক্ষা করো সেই প্রত্যেককে, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুরক্ষিত রাখো, সুস্থ রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। বন্ধুরা, আজকের বাক্য নিশ্চয়ই আপনার জীবনে এক নতুন আনন্দ যোগ করেছে। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। ভোরের আলো ফোটার সাথে সাথে যেমন পাখিরা আনন্দে কলতান শুরু করে, আমার মনে হয় ঈশ্বরের বাক্য শ্রবণ করলে আমাদেরও প্রাণ আনন্দে মেতে ওঠে। আপনার আনন্দের কথা আপনি আমাদেরকে জানাতে পারেন টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে। আমরাও আপনার সাথে প্রভুতে আনন্দ করব। এখন শুনে নিই আজকের দিনের প্রশ্ন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, ডুমুর বৃক্ষ। আজকের প্রশ্ন, কেন পশুগণ কোঁকাচ্ছে বা বৃষপাল ব্যাকুল হয়েছে? অপশন এ, লোকেরা অত্যাচার করছে। বি, তাহাদের চরানি স্থান নাই। সি, বন্য পশু আক্রমণ করছে। ডি, শত্রু এসে ধরে নিয়ে গেছে। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা SMS-এ পাঠাবেন। সারা সৃষ্টির মালিক তুমি, সারা সৃষ্টির রক্ষক তুমি, আমার হৃদয়ের প্রণাম লহ তুমি, ধন্যবাদ তোমারি। সারা সৃষ্টির মালিক তুমি, সারা সৃষ্টির রক্ষক তুমি, আমার হৃদয়ের প্রণাম লহ তুমি, ধন্যবাদ তোমারি। হালেলুয়া, 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 যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।